সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ আইসিটি অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোল্লা আবু কায়ুম, প্রভাষক, আইসিটি বিভাগ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ, ঘাসিয়ারা, কমলাপুর, শ্রীপুর, মাগুরা। পাঠ পরিচিতি, বিষয় আইসিটি, অধ্যায় তৃতীয়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজ আমার আলোচ্য বিষয় লজিক ফাংশন সরলীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন প্রকার গেট নিয়ে, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছি। তোমাদের কাছে সবসময়ের জন্য একটি দুর্বোধ্য বলে মনে হয় যে সরলীকরণ কীভাবে করব। আসলে বিষয়টা অতীব সহজ। তোমরা চেষ্টা করে বারবার চেষ্টা করবা, দেখবে যে এটা সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। আমি কয়েকটি উদাহরণের সাহায্যে সমাধান করবার চেষ্টা করছি। তোমরা নিশ্চয় জানো যে বুলিয়ান উপপাদ্য কী। জটিল কোনো সমীকরণকে সহজে সরলীকরণ করার জন্য যে সকল উপপাদ্য ব্যবহৃত হয় তখন তাকে বলা হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তো আমরা বুলিয়ান উপপাদ্যের সাহায্যেই সাধারণত সরলীকরণগুলো করব। এফ সমান এ অর বি অর সি নট হোল নট বি নট সি, এটাকে আমরা সরলীকরণ করব। তাহলে এবার এই ব্র্যাকেট যে অংশটি, এটি দ্বারা বোঝাচ্ছিল একটি সূত্রে পড়ে আছে, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তা আমরা তো ডি মর্গানের উপপাদ্য কি তোমরা ভালো করে জানো। এটা কোন উপপাদ্য? প্রথম উপপাদ্য পড়ছে। এটা সমান আমরা কি লিখতে পারি? এটি সমান লিখতে পারি এ নট ইন্টু বি নট ইন্টু সি ডবল নট বি নট সি। কারণ আমরা জানি কিভাবে হলো যে এ অর বি অর সি সমান এ নট বি নট ইন্টু সি নট। এটি হচ্ছে কি ডি মর্গানের প্রথম উপপাদ্য। তা সেই সূত্র অনুযায়ী আমরা এখানে অর ছিল এখানে অ্যান্ড হয়ে গেল। তাহলে এ সূত্রের নট, এ নট ইন্টু বি নট ইন্টু এই সি নট আর সূত্রের নট, তাহলে ডবল নট হয়ে গেল। এবার আবার আমরা এভাবে লিখতে পারি এ নট বি নট সি ইন্টু বি নট সি। এখানে কারণ কি? আমরা জানি এ ডবল নট বুলিয়ান উপপাদ্য অনুযায়ী হচ্ছে এ। তাহলে এবার এখানে কী ছিল? সি ডবল নট সমান কী হবে? সি। কোন উপপাদ্য অনুযায়ী করলাম? এ ডবল নট সমান এ বুলিয়ান উপপাদ্যের সহায়ক উপপাদ্য অনুযায়ী। এবার এটি আমরা কি লিখতে পারি? এ নট বি নট সি ইন্টু বি নট ইন্টু সি। এবার আমরা এটি কীভাবে লিখব? এ নট ইন্টু বি নট ইন্টু বি ইন্টু সি ইন্টু সি। আমরা আবার এটাকে কি করতে পারি? এ নট বি নট ইন্টু বি নট। তাহলে পরে এটা আমরা কি করব? এটা আমরা জানি যে এ ইন্টু এ সমান কি হয়? এ মৌলিক উপপাদ্য অনুযায়ী। তাহলে বি ইন্টু বি নট সমান কি হবে? বি নট হবে ইন্টু এ ইন্টু এ সমান যদি এ হয়, সি ইন্টু সি সমান কী হবে?
এই সি হবে, সি। তাহলে আমাদের কি দাঁড়ালো? এ নট বি নট সি। তাহলে পরে এফ সমান এই সমীকরণটিকে সরলীকরণ করে পেলাম কি? এ নট বি নট সি। তাহলে পরে এখানে দেখো আমরা কতগুলো সূত্র প্রয়োগ করেছি। এটা হচ্ছে ডি মর্গানের, এটা সহায়ক, এটা মৌলিক উপপাদ্য। এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ রাখো তাহলে পরে সরলীকরণ অতি সহজে তোমরা করতে পারবে। আমরা আরেকটি দেখি, আরেকটি উদাহরণ। এফ সমান এ নট বি আর এ নট বি নট আর এ বি। তাহলে পরে এটা আমরা কি লিখতে পারি? এবার এই দুটার ভিতর কি কমন আছে? এ নট থাকলো কি? বি আর বি নট প্লাস এ বি। এবার এ নট ইন্টু 1 और এ বি। তাহলে পরে এটা আমরা কি করলাম? এ और এ নট সমান জানি হচ্ছে বুলিয়ান উপপাদ্য অনুযায়ী 1। এবার আবারও সূত্র পড়ল এ নট ইন্টু 1 সমান এ নট और এ বি। এ নট ইন্টু 1 সমান এ নট, এটাও বুলিয়ান উপপাদ্য অনুযায়ী। এবার দেখি আবারও সূত্র পড়ে গেল, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা দেখি এ নট और এ ইন্টু এ নট और বি। কোন সূত্র অনুযায়ী? এটা লিখলাম হচ্ছে এ और বি সি সমান এ और বি इंटू এ और সি। তাহলে পরে এই বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা এটা লিখতে পারলাম। এবার দেখি আবারও সূত্র পড়ে গেল এ নট और এ সমান কি হয়? 1 इंटू এ নট और বি। এটাকে আবার বুলিয়ান উপপাদ্য অনুযায়ী লিখলে হবে হচ্ছে এ নট और বি। তাহলে পরে আমরা জটিল সমীকরণকে সহজে সরলীকরণ করে আমরা পেলাম যে এ নট और বি। তাহলে পরে আমরা এখানে কি কি উপপাদ্য ব্যবহার করেছি? এটা পেয়েছি মৌলিক উপপাদ্য, এটা বিভাজন উপপাদ্য, এটাও মৌলিক উপপাদ্য। তাহলে পরে আমরা বিভিন্ন ধরনের বুলিয়ান অ্যালজাব্রার অর্থাৎ বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে সমীকরণকে সহজে সরলীকরণ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর পরবর্তীটা এফ সমান এ और বি নট और এ বি, এটা হোল নট। এটা দেখো আমাদের কোন সূত্র আছে? এটা টোটালটা, এটা যদি আমরা এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স और ওয়াই হোল নট, তার মানে ডি মর্গানের সূত্র পড়ে গেছে। তাহলে এটা কি হবে? এ और বি নট, এবার সূত্রের নট এখানে যোগ ছিল, এবার ইন্টু হয়ে গেল এ বি নট। তাহলে পরে আমরা এটা কি করলাম? ডি মর্গান সূত্র অনুযায়ী, ডি মর্গানস থিওরেম। এবার এটা কি করব? এ और বি ডবল নট, নট নয়, ইন্টু এ নট और বি নট।
এখানেও দুটা সূত্র হলো, একটা হলো এ ডবল নট সমান এ, অপরটি হলো এ বি হোল নট সমান এ নট আর বি নট। এবার এই দুটা সূত্র ব্র্যাকেট আমরা কি করব, গুণ করে ফেলে কি হবে, এ নট और ए नॉट बी और ए बी नॉट और बी इंटू बी नॉट। এবারও আবার সে আমাদের কোন সূত্র, বুলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্য, এ ইন্টু এ নট সমান কি 0, এবার ए नॉट बी और ए बी नॉट, তাহলে বি ইন্টু বি নট কী হবে, বি ইন্টু বি নটও 0। তাহলে এবার কী দাঁড়ালো, এ নট বি और এ বি নট। এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা আগেই শিখে এসেছি যে এ নট বি আর এ বি নট হচ্ছে, এটা সমান আমরা লিখতে পারি এ এক্স আর বি। তাহলে পরে এই সমীকরণ থেকে আমাদের এই সমীকরণ আসলো, অর্থাৎ জটিল কোনো সমীকরণকে সহজে সরলীকরণ করার জন্য বুলিয়ান উপপাদ্য ব্যবহার করা হয়। তাহলে আমরা সূত্র, বুলিয়ান উপপাদ্যের যে সূত্রগুলো, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সমীকরণকে সরলীকরণ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সরলীকরণ কাজটা অপেক্ষাকৃত সহজ যদি মনোযোগ সহকারে সূত্রগুলো মুখস্থ করা যায়। তোমরা বারবার চেষ্টা করবা, সূত্রগুলো মুখস্থ করবা, বাড়িতে প্র্যাকটিস করবা, দেখবে খুব সহজে তোমরা আয়ত্তে নিতে পারবে। যাই হোক, আমি পরবর্তী ক্লাসে আরও কয়েকটা দেখাবো। আজ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে ফিরে আসবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।